আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন চলে এসেছি জিআরপি মোড় সৈয়দপুর। আলহামদুলিল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবারের প্যাকেট আছে। এগুলো হচ্ছে ইফতারির আয়োজন। এখানে ফ্রিতে ইফতার বিতরণ করা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুরের পক্ষ থেকে। এখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি গুলজার আহমেদ। আল্লাহ তাআলা উনাকে ভালো রাখুক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যকে ভালো রাখুক। নেক কাজ করার জন্য যারা টাকা পয়সা দিয়ে এখানে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা উনাদেরকেও ভালো রাখুক, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন মঞ্জুর আলম ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছরে রমজান মাসের প্রথম দিন থেকে শুরু করে ইফতারের বিতরণ অনুষ্ঠান হয়ে থাকে। আর আমাদের সমাজে যারা অসহায় সুবিধা বঞ্চিত তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসটা প্রায় শেষের দিকে। আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে আরো তৌফিক দেয়, ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর উদ্যোগ তারা নিতে পারবেন। আর আপনারা যারা প্রতি বছরের ন্যায় যাদেরকে ইফতার দেওয়া হয়, আপনারা আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ইনাদের সংগঠনের জন্য দোয়া করবেন, আশা করি। আর আমরা ইনশাআল্লাহ সব সময় এইসব ভালো কাজের সাথে আছি। যেখানে ভালো কাজ সেখানে আমরা সব সময় সাথে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. مولاي كريم أهل السنة والجماعة সহ সকলের সহযোগিতায় আল্লাহ রমজানুল মুবারকের প্রতি বছরের ন্যায় 30 দিন ব্যাপী ইফতার বিতরণের এই মাহফিলের আজকের আয়োজক আল্লাহ যা কিছু করা হয়েছে আল্লাহ তাকবীর তাহলিল সালাতু সালাম আল্লাহ তোমার শহীদ দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। রব্বুল আলামিন সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারাকা হয়ে সমস্ত নবী রাসূলগণের নূরানী কদমে সওয়াব পৌঁছায় দাও, আমিন। সমস্ত সাহাবা ইকরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদ হক কুতুব আবদাল সমস্ত নেক আউলিয়া আল্লাহ প্রত্যেকের কদমে সওয়াব পৌঁছায় দাও, আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রুহের মধ্যে সওয়াব পৌঁছায় দাও, আমিন। আল্লাহ যারা যারা আল্লাহ যে সংগঠন যে ভাই আল্লাহ এই গরিব মানুষদের অসুবিধা বঞ্চিত মানুষদের ইফতারের আয়োজন করেছে, আল্লাহ যারা যারা টাকা পয়সা শ্রম দিয়ে যে যেভাবে সাহায্য করেছে আল্লাহ প্রত্যেকের খিদমতকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ প্রত্যেককে তুমি জাযায়ে খায়ের দান করে দাও, রব্বুল আলামিন।
প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমিন। মৌলাই করিম আরো বড় বড় উদ্যোগ যেন আমরা হাতে নিয়ে আল্লাহ যেন কাজ সংযুক্ত আল্লাহ কাজে যেন করতে পারি, মানুষের গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে যেন আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়াইতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী ওয়া আলি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইনে লাইনে আসেন। लाइन में 2-1 घंटा से खड़ा उसको देख लेगा तो क्या होगा? हाँ ठीक अच्छा ना বড়রা আসেন, একটু বড়রা আসেন। চলো দে দিয়ে হ্যাঁ এই সবাইকে না আবার সবাই কাहे मारी दिले हाँ हमला वाली अस्सलाम वालेकुम। আমাদের কামরান হোসেন চানিক ভাই কাতার থেকে আমাদেরকে 3000 টাকা যখন পাঠিয়েছিলেন, জি। তখন বিশেষ করে এই ব্যক্তিকে মেনশন করে বলেছিলেন যে ওনাকে যেন একটা প্যাকেট আমরা দেই। আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিকে খোঁজার জন্য আমরা 3 দিন ওয়াবদা মোড় গিয়েছি, পাই নাই। মোবাইল নাম্বার আছে, সবসময় বন্ধ রাখেন, যখন চালু থাকে তখন আমরা ব্যস্ত থাকি। তো ওনাকে আজকে আমরা দিনের বেলায় সেরি আইটেম তুলে দিব। আমরা আলহামদুলিল্লাহ। সেরি আমরা নিয়ে ঘুরতেছি 3 দিন। আলহামদুলিল্লাহ। আজকে এই সেরি প্যাকেজ, এখানে চাল ডাল আটা চিনি তেল বিস্কিট চা পাতা সবকিছু আছে, আলহামদুলিল্লাহ। যাতে ওনারা সপরিবারে কয়েকদিন খেতে পারবে। এবং এখন বর্তমানে খাওয়ার জন্য রেডি ইফতার দিয়ে দেবো আমরা, এবং আলহামদুলিল্লাহ। সেরিও দিয়ে দেবো, ওনার হাতে তুলে দিব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের মিস্ত্রি পাড়ার আশরাফও ওনার ব্যাপারটা বলেছিল। এটা আলহামদুলিল্লাহ। এটা হ্যাঁ, রাখো, সুন্দর করে রাখে দাও। ওনার গাড়ির মাঝখানে রাখে দিতে হবে। এটা ওনার কোলে দিয়ে দাও, এখানে রাখে দাও, এখানে রাখে, হাতে দাও হাতে দাও। তো আলহামদুলিল্লাহ। ভাই এটা নিয়ে আপনি খুশি? আলহামদুলিল্লাহ। তা দোয়া করবেন সবার জন্য, বিশেষ করে কামরানের জন্য দোয়া করবেন। আর বলবেন যে যারা আপনাদের সাহায্য করতে চায় ওনারা যেন বেশি বেশি করে হ্যাঁ। যাতে আপনাদের মতন যারা আমাদের মানে সৈয়দপুরের আমাদের মানুষ আছেন। সবাইকে দান করতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনাদের আসসালাম। সংগঠনের সবাইকে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তো আলহামদুলিল্লাহ সবাই, জি কেউ যদি দেশ বিদেশ বা যে কোনো জায়গা থেকে যদি আপনাদের এখানে ডোনেট করে তাহলে কিভাবে করবে? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদেরকে সৌদি এবং দুবাই থেকে জি। কিছু টাকা দিয়েছে। যেমন 15,000 টাকা আমাদের সৌদি আরব থেকে এসেছিল। জি। আরেক ভাই আমাদেরকে 18,000 টাকা দিয়েছিলেন। তো এভাবে অনেকে নাম বলতে নিষেধ করেছেন, তারপর আমরা প্রতিটা অ্যামাউন্ট ডিক্লেয়ার করেছি। এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এখানে ওই যে এই নাম্বারটা স্ক্রিনে যেটা নাম্বার দেওয়া রয়েছে, এটা কি বিকাশ? এই নাম্বারে বিকাশ আছে। সাধারণত এখন পর্যন্ত আমাদেরকে 20,000-এর উপরে কেউ ডোনেশন দেয় নাই, সর্বোচ্চ ডোনেশন 18,000 ছিল। আলহামদুলিল্লাহ। এর উপরে যদি যাইতো তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতাম। জি জি। তো আপাতত 20,000 পর্যন্ত দেওয়ার জন্য আমাদের বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা দিতে পারেন। যদি বেশি অঙ্কের টাকা দেয় কি আপনাদের অ্যাকাউন্ট নাই? হ্যাঁ, আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিব, সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিব, অথবা বিকাশেও দিতে পারে। বিকাশে টাকা আপনি চাইলে অনেক টাকা দিতে পারেন আপনার ইচ্ছা। অনেকে আছে আবার যে আছে বড় বড় ব্যাংকের মাধ্যমেও কিন্তু ডোনেট করে। জি জি, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাদের আছে। কিন্তু আমরা যারা টাকা ডোনেট করে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে ব্যাংক অ্যাকাউন্ট যদি লাগে আমরা দিব, কিন্তু ওরা প্রয়োজন পড়লে দিব, প্রয়োজন পড়লে দিব। জি, প্রয়োজন পড়লে আমরা দিব, নাহলে দিব না। বিকাশ নাম্বারটা অ্যাভেলেবেল রাখি। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আর আপনারা জানেন যে আমরা সেহরি কার্যক্রম যেটা করেছি সৈয়দপুরে, জি। একেবারে একদম ভিন্ন সিস্টেমে। আমরা জি। সেহরি কাকে দিছি তাদের কোনো পরিচয় আমরা ফেসবুকে দেই নাই। সেহরি দিতে যাচ্ছি, রেডি করতেছি, এগুলোই আমরা দিয়েছি। জি। ইতিমধ্যে আমরা 3 শতাধিক পরিবারকে সৈয়দপুরে সেহরি পৌঁছে দিচ্ছি। সেহরি বলতে গিয়ে কি এক বেলার খাবার নয়, একটা পরিবার 4 জনের পরিবার 10 দিন খাইতে পারবে এরকম একটা প্যাকেজ আমরা দিয়েছি। এরকম ফোন কল আমাদের কাছে ইতিমধ্যে 120 ছড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো পেন্ডিং আছে 120। জি। আমরা 120 জনের কাছে হয়তোবা এই 2 দিনের মধ্যে যেতে পারবো না,
আমরা একটা নতুন প্ল্যানিং করেছি ঈদকে কেন্দ্র করে লাচ্ছা, সেবাই, চিনি, দুধ, মুরগি, পোলাও চাল, আলু, পেঁয়াজ এরকম আমরা 10টা আইটেম 10 কেজির একটা প্যাকেজ রেডি করতেছি। ইনশাআল্লাহ আমরা চাঁদ রাতে এটা যে কয়জন বাকি থাকবেন আমরা তাদেরকে দিব। আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট আছে 150 জনকে দিব। জি। আপনারা যদি কেউ এই কাজে অংশগ্রহণ করতে চান, একজনকে প্যাকেজ দিতে 610 টাকা লাগতেছে। আলহামদুলিল্লাহ। আপনারা 610 টাকা করে একজনের হলেও আপনারা দিয়ে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা জানেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক পুরাতন একটি সংগঠন। এই সংগঠনকে একটা ওয়েলফেয়ারের রূপ আমরা দিয়েছি, একটা অঙ্গ সংগঠন তৈরি করেছি সামাজিক কাজ করার জন্য। এই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা সেহরির কার্যক্রম করতে, আর 30 দিন ব্যাপীর মধ্যে আজকে আমরা এখানে 28তম আলহামদুলিল্লাহ ইফতার বিতরণ করি। আপনাদের তো ইফতারির বিতরণ প্রতি বছর হয় আলহামদুলিল্লাহ। 8 বছর ধরে আমরা ইফতার বিতরণ 8 বছর ধরে। যাক আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে আমরা 17 রমজান যেটা চলে গেল সৈয়দপুর ব্যাপী আমরা অনেক বড় ইফতার মাহফিল করে থাকি, সেখানে 1000+ লোক অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাদ্দাম ভাইকে ধন্যবাদ জানাবো একদম খালিদ যে ভাই। উনি আজকে নিজের সময় ব্যয় করে, উনি কিন্তু একজন ব্লগার আমরা জানি এবং খুব চমৎকার ব্লগ করে থাকেন। উনি আজকে যে সময় দিয়েছেন ওনাকে ধন্যবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইনশাআল্লাহ, পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ওই আগামী কাল জি। রাত 10টায় আদিবা সেন্টারে সাদ্দাম ভাইকে পুনরায় ব্লগ করার জন্য অনুরোধ জানাবো। ইনশাআল্লাহ আমিও যে আছে 610 টাকা দিয়ে অংশগ্রহণ করব। 610। ধন্যবাদ। 610 টাকা দিলে একজনের জি। ঈদ প্যাকেজ আপনি দিতে পারতেন। ইনশাআল্লাহ। একজন হলেও মানে মোরগ মাংস আমরা কেন দিয়েছি জি। যে আমরা তো পোলা মাংস খাই, ইনশাআল্লাহ। অনেকে আছে খাইতে পারেন না। জি ঠিক আছে। আমরা যদি একটা মুরগি দেই, জি 4-5 জন ওরা পরিবার মিলে একটা জি। 1 কেজি পোলাও চাল রান্না করে পেঁয়াজ, আলু, ডাল সব আছে ওর মধ্যে জি। রান্না করে খাইতে পারবে। এটাই আমাদের প্ল্যানিং। শুধু নিজে খাবো, প্রতিবেশী খাবে না, খুব লোকজন না 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 না, এরকম থাকবে। আলহামদুলিল্লাহ। আমরা এরকম একটা চিন্তা করেছি, আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ। সাদ্দাম ভাইকে আবার ধন্যবাদ। তাহলে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।